নমস্কার বন্ধুরা, কালকে রেজাল্ট একবার দেখে নেওয়া যাক। কালকে দিয়েছি হচ্ছে 89-54, খেলেছে 89-59, 54-34 দিয়েছি, খেলেছে 54-32, 19-68 দিয়েছি, খেলেছে 19-62, 89-09 দিয়েছি, খেলেছে 89-06, 19-17 দিয়েছি, খেলেছে 19-12, এগুলো খেলেছে গ্যারান্টি। 45-83 দিয়েছি, খেলেছে 45-87, 250 ঘর। 89-65 দিয়েছি, 89-68 খেলেছে। কত খেলেছে? 9000 ঘর, 9000 ঘর খেলেছে না। 89-65 দিয়েছি, 89-68 খেলেছে, 9000 ঘর। বন্ধুরা, তোমাদের আমি আজকে 2.5 বছর ধরে 3 বছর ধরে এই কথাটা বলে যাচ্ছি, এই নাম্বারগুলো বের করা এত ইজি না, এত ইজি না, বহুত টাফ। প্রচুর হিসাব করতে হয়, সারাদিন সারা রাত জেগে, আমি 3-4 অবধি তো আমি জেগে থাকি রাত্রে, হিসাব করি। শুনলে অবাক মনে হচ্ছে না? হ্যাঁ দাদা কী বলছে এরা? হ্যাঁ, একদম ট্রুথ, সরি, দাদা ঠিক বলছে। দাদা মিথ্যে বলে না কখনো, যা বলে মুখের উপরে বলে দেয়, সামনাসামনি। 4টে অবধি এভারেজে আমি জেগে থাকি পার ডে রাত্রে, নাম্বার বের করি। একটু চিন্তা করে দেখো বন্ধুরা, আমার কি ফায়দা? কিচ্ছু ফায়দা নেই। আমি চাইলে আজকে থেকে বন্ধ করে দেবো নাম্বার দেওয়া, আমি নিজে টিকিট কেটে বেড়াবো। আর তাছাড়া আমার যাদের কেটে দিই, আমার সঙ্গে তো প্রচুর ঘুরে বেড়ায়, সকাল হয়ে গেলে ঘুরে বেড়ায়, টিকিট কেটে দিতে হয়। অনেক আমার বন্ধু বান্ধবরা রয়েছে, তাদের টিকিট কেটে দিতে হয়, তা তারা প্রাইজ পেলে আমাকে টাকা দেয়। এরম এক একজন আছে প্রচুর টাকা দেয়, প্রচুর টাকা দেয়, মানে প্রাইজ যদি লাগে, বোঝাতে পারলাম না, তাতে গ্যারান্টি লাগুক কি 450 লাগুক, 250 লাগুক, আর 9000 ঘর লাগুক, দেয়। মাথায় ঢুকছে আমার কথাগুলো? আমার কোনো প্রয়োজনই নেই। আর বাদ বাকি কোথা থেকে কি পাই টাকা, আজকে 2.5 বছর ধরে বলছি, নতুন না, নতুন কিছু না যে বলবো। এই পরিশ্রমটা করি আমি শুধু তোমাদের জন্য, অনলি ফর ইউ। তোমাদের জন্য এটার দাম দাও। দাম দাও বলতে আমাকে 10 টাকা দাও সেটা না, আমি বলছি না। আমি বলছি হচ্ছে তোমরা এরকম ভাবে এত লক্ষ লক্ষ টাকা শ্রাদ্ধ হয়ে গেছে, হাজার হাজার টাকা বেরিয়ে গেছে, ভাবতে পারছো? 4টে অবধি আমি হিসাব করি প্রতিদিন, এরম না যে বছরে একদিন, মাসে একদিন, ওরম না, পার ডে। না হলে এইসব নাম্বার বের করে যায় না, হিসাবের উপরে হিসাব করে যেতে হয়। এরকম সুপ্রিম কোয়ালিটি নাম্বার কেউ পারবে? কেউ পারবে? একদিন বলতে পারবে কোনটা হাজারের ঘর খেলবে, কোন মিডিলটা? তার সঙ্গে পার্ট নাম্বার তো ছেড়েই দাও, ভাবনা চিন্তার বাইরে, বহু ভাবনা চিন্তার বাইরে। কোন মিডিলটা খেলবে সেটাই যদি কেউ বলে দিতে পারে না, শালা কুকুর পুষবে আমার নামে। ইম্পসিবল বলা, ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল বলা, বহুত টাফ। বললে হয়তো লাগলেও, যদি লাগে একদিন হয়তো আন্দাগুন্দা লাগতে পারে, 365 দিন একই জায়গায় বল ফেলা ইম্পসিবল। এটা ভগবানের আশীর্বাদ আছে, আমি প্রচুর ভগবানকে ডাকি। একটা সিক্রেট বলতে চাই তোমাদেরকে, আমি সিক্রেট বলতে কি, আমি একটা ভিডিওতে বলেওছিলাম তোমাদেরকে, ডাকি বলতে আমি পুরো বলতে পারো সেটাকে ধ্যান বলতে পারো, মেডিটেশন বলতে পারো, আমি কথা বলি। আমার সঙ্গে তো একটা টাচ আছে, যেহেতু আমার মা বাবা নেই, আমার ছোটোবেলা থেকেই একটা আশীর্বাদ আছে ভগবানের, আর সেটা জোরদার আছে। সবসময় ছোটোবেলা থেকেই বসে বসে আকাশের দিকে তাকিয়ে কথা বলতাম, ভগবানের সাথে কথা বলতাম।
ভগবানের একটা হাত আমার উপরে আছে, এরম মানে না কিন্তু এটার যে আমার উপরেই ভগবানের হাত আছে, পৃথিবীর কারোর উপরে নেই, সবার উপরেই আশীর্বাদটা আছে। আমি কিভাবে ভগবানের সাথে, কেউ হয়তো কথা বলে, পুজো দেয়, তখন মনে মনে ডাকে, কেউ বিপদে পড়লে ডাকে, কেউ আনন্দে যখন কোনো মনস্কামনা পূর্ণ হয় তখন ভগবানকে স্মরণ করে। আমি সেই ক্ষেত্রে বলছি না, এক একজনের প্যাটার্ন, এক একজনের নিয়ম পদ্ধতি, আমি আমার পদ্ধতিটা বলছি। এগুলো ভিতর থেকে আসতে হয়, ভিতর থেকে। আমি একদম ধ্যান করি, একদম আর কিছু বলা উচিত না, কারণ এই সারা ওয়ার্ল্ড ওভার দেখছে আমাকে ভিডিও, আর আমি খুব মানে ভেবে ভেবে কথা বলি, ভুলভাল কথা বলা দেখবে খুব কম হয় আমার, ভুলভাল কথা আমি বলি না। সিদ্ধার্থে ডাকি একদম ভগবানকে, একদম মনে প্রাণে ডাকি, তাই জন্য এরকম পারফরমেন্স হয় আমার। তোমরাও ডাকো, আমি একটা ভিডিও তো বলেছিলাম তোমাদেরকে, তোমরাও ডাকো, সিদ্ধার্থে ডাকো, হবেই হবে, হবেই হবে। অনেস্ট হতে হবে, ভালো মানুষ হতে হবে, মানুষের ক্ষতি করবো কী করে সেই প্ল্যানিং করলে চলবে না, ভালো থাকতে হবে, ভালো বুঝতে হবে, সাদা থাকতে হবে, এই শব্দটা আমি অনেকবার ব্যবহার করেছি, সাদা থাকতে হবে। আমি জ্ঞান দিই তোমাদেরকে, প্রচুর হারে জ্ঞান দিই। এই জ্ঞানটার কারণ একটাই উদ্দেশ্য, আমি শুধু নাম্বার দিই না, আজকে 2.5 বছর ধরে আমি তোমাদের শুধু নাম্বার দিচ্ছি না, 2.5 বছর 3 বছর হতে চললো, শুধু নাম্বার দিচ্ছি না, আমি প্রচণ্ড জ্ঞান দিই। নাম্বার দিয়ে কিছু হয় না ভাই, হাজার হাজার টাকার টিকিট কেটে দিলেও জীবনেও টিকিট পাওয়া যায় না। মানুষকে বুঝতে হবে জীবনটা কি, মানুষকে বুঝতে হবে যে আমাদের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে টাকাটা, আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা জীবন কিভাবে চালাতে হয়, এই জ্ঞানগুলো দিই আমি। তো আসল কথা হচ্ছে গিয়ে এটাই, আমার কোনো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, আমি কোথা থেকে কিচ্ছু পাই না, যা হয় রেজিস্ট্রেশন হয়, তাতেও আমার উপরে চাপিয়ে রেখে দেয়, নাই নাই করে 10টা 20টা 50টা ডেইলি মেসেজ আসে, দাদা আমরা ভিডিও পাচ্ছি না, দাদা আমরা ভিডিও পাচ্ছি সব জায়গায়। আমি যে কথাটা বলছিলাম যে আমার এই অবদানটা রেখো, মানে কি আমি 10 টাকা চাচ্ছি সেটা না, তোমরা এই যে খেটে খেটে কেটে কেটে আমরা ইসে করছি, বের করছি নাম্বার, সেটাতেই কেটো, অল্প অল্প আমার নাম্বারগুলো দেখো, কেটো অল্প অল্প কেটো, এরকম না যে ভুলভাল ওই, আরেও তো আছে অনেক অনেক মাস্টারমশাইরা আছে, আমি আর খুলে বলছি না, একটু যারা বুদ্ধি তারা বুঝে নেবে, যারা আবাল তারা বুঝতে পারবে না কি বলছে দাদার কথা মাথার, কারণ দাদা আর খুলে বলে যায় না, প্রচুর আমার উপরে সব অনেক মাস্টারমশাইরা আছে, বাবার জন্মে লাগে না সেসব নাম্বার। আমি বলছি না তোমাদের কথা, লাগে কারণ কিচ্ছু না, শুধু কোম্পানির ফায়দা আর কিচ্ছু না। বাবার জন্মে লাগে না, ওরা কোম্পানির হয়ে কাজ করে, মানুষকে ভুলভাল গাইড করে, কাটো বেশি করে, লাস্টে মানুষ সর্বশান্ত হয়ে যায় কাটতে কাটতে, জীবনও লাগে না, বাবার জন্মে লাগে না। একটা হয়তো 10 বছরে একটা গ্যারান্টি ফ্যারান্টি লাগলেও ঠিক আছে, আবার আমি এটাও বলছি না যে আমার নাম্বারে ডেইলি 1 কোটি টাকা লাগে সবার, সেটাও লাগে না। আমি তোমাদের সবসময় বলি লটারিটা কোনোদিনই কারো লাগে না। দাদা কি বলছো, এটা কি কেন লাগে না, তোমার নম্বর তো ভালোই খেলে, এই খেলে ওই খেলে, না লটারি বেটা কাটবেই না, লটারি বন্ধ। এই কথাগুলো বলি বলি আমি চরম শত্রু, এইসব কথা তো কেউ বলে না, তো এইসব কথা কেউ বলবেও না, লস তো, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে গিয়ে ওইসব মধ্যে আসছি, টপিকে আসছি, ওইসব ভুলভাল নাম্বার দেখে, ভুলভাল মাথা চাটা দেখে 10খানা মিডিল দিয়ে দিলাম, একটা মিডিলের সাথে 8 নাম্বার দে, 10খানা মিডিল দিয়ে দিলাম, পাগল এটা। তো মানুষ কাটবে কীভাবে? যদি কাটো অল্প অল্প করে, পয়েন্ট টু পয়েন্ট আমার নাম্বার দেখে পৌঁছাবে, ঠিক আছে।
কিডনি বিক্রি করাটা বেঁচে যাবে, নাহলে একদিন এমন আসবে কিডনি পেট কেটে বের করে নেবে, বিক্রি করতে হবে। আমার নাম্বার উপরে দেখতে পাচ্ছ যাচ্ছে, টার্গেট নাম্বার, প্রতিদিন দিয়ে দিই, কাটো, বুঝে 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 কাটো। বাদ বাকি ভগবানের উপরে, উপরওয়ালার উপরে। উনি যদি চায় তোমার সুপারহিট লেগে যাবে, আর উনি যদি না চায় জীবনও লাগবে না। আমি ভাই জীবনের এই জিসটা বুঝে গেছি, জীবনের আসল কথাটা আমি বুঝে গেছি, মানে সম্পূর্ণ বুঝিনি বলবো না, সব জানতামই, কিন্তু এটা আমিও মানি, শেখার কোনো শেষ নেই, শিখে যেতে হবে, সারা জীবন শিখে যেতে হবে। কিন্তু একটা জিনিস বুঝে গেছি, হাত প্যার মেরে লাভ নেই। এখানে হাত প্যার মারলাম, এটা হচ্ছে না কেন, এই নাম্বার লাগাতে হবে, এই নাম্বার কাটতে হবে, ওই জন্য আমি টিকিট কাটা বন্ধ করে দিয়েছি। দেখেছো না, আজকে প্রায় অনেক বছর, 2-3 বছর হয়ে গেল আমি নিজের টিকিট কাটা বন্ধ করে দিয়েছি। এই জায়গাটা আমি ক্লিয়ার হয়ে গেছি, হাত প্যার মেরে লাভ নেই কোনো। হাত প্যার মেরে মানে, হাত প্যার মারা মানে কি মাথায় ঢুকছে? আজকে 500 টাকার টিকিট কাটলাম, কালকে 1000 টাকার, কালকে 2000 টাকার, কিছু লাভ নেই। লস, শুধু লস, লস ছাড়া এক ফোঁটা লাভ নেই, শুধু লস। টাকার উপরে টাকা সারতে হবে, এই জিনিসটা আমি বুঝে গেছি, এই জিনিসটা আমি বুঝে গেছি। আমি প্রায় 3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল আমি পুরো বন্ধ করে দিয়েছি। কোনো লাভ নেই, কিচ্ছু লাভ নেই, এই শ্রাদ্ধ করে এত টাকার, এত এত টাকার শ্রাদ্ধ করে কোনো লাভ নেই। আমি কি করি এখন, তোমাদেরকে টিকিট কেটে দিই, এবার তোমাদের মধ্যে যা প্রাইস লাগে সেখান থেকে আমাকে দেয়, অনেকে আছে, সবাই দেয় না আমি বলছি না, অনেকে আছে দেয়, সেই টাকাতে আমার হয়ে যায়। তাহলে এবার প্রশ্ন দাঁড়াতে পারে যে তোমরা জিজ্ঞেস করতে পারো, দাদা তুমি তো এত বড় খেলোয়াড় সচিন, তুমি সবাইকে নাম্বার দাও, এখান থেকে তোমার টাকা চলে আসে, ঠিক আছে, তাহলে আমরা কি করব? তোমরা কি করবে? যে শব্দটা আমি ব্যাখ্যাটা বললাম যে হাত প্যান মারা বন্ধ করো, তো হাজার হাজার টিকিট কাটা বন্ধ করো, তোমরা কি করবে? ডেলি টিকিট কাটবে না। ভালো করে বোঝো, এটা সলিউশন দিচ্ছি আমি, এটা ওষুধ দিচ্ছি, রোগটার ওষুধ দিচ্ছি। যে আমাদের হাজার হাজার টাকা, 10,000, 50,000, লাখ লাখ টাকা উড়ে চলে গেছে, পুরো কিডনি বিক্রি করার টাইম চলে এসেছে। ডেলি কাটবে না, হয়তো 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন হয়ে গেল, তখন গিয়ে একটা 30 টাকার কাটাও। আপনার ফার্স্ট প্রাইজ যত আছে না, তা 30 টাকার 5 সিমের টিকিটে কাটে লাগে ম্যাক্সিমাম। এটা বোঝার চেষ্টা করো, টুক করে গিয়ে একটা কেটে নেবে। তারপর তুমি যে যে কাজ করো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মজদুর, যে যা কাজ করো করো, কোনো অসুবিধা নেই। অসুবিধাটা সেইখানেই যখন ওরম পাগলের মতন হুড়মুড়িয়ে টিকিট কাটা শুরু করে দিচ্ছ, সকালে উঠতে না উঠতে, মুখ না ধুতে ধুতে দৌড়াচ্ছ, এই টিকিট কাটবো, আজকের টিকিট, আজকে হোলি আছে, দিওয়ালি আছে, বাম্পার আছে। আবার জীবনও কোনো বাম্পার ফাম্পারের প্রাইজ লাগে না, এতদিনেও কোপড়িতে ঢোকেনি। আজকে এক একজন তোমরা 5 বছর, 10 বছর, 20 বছর ধরে কাটছো, কোনো হোলি বাম্পারে কোনো দিনও টিকিটের প্রাইজ লেগেছে? লক্ষ্মী পুজো, কালী পুজো, কিন্তু তোমরা গরু তো গরু, কেটেই যাচ্ছ, কেটেই যাচ্ছ, কেটেই যাচ্ছ। বাবার জন্মে লাগেনি, আর লাগবেও না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। লক্ষ্মী পুজো হওয়া মানে লক্ষ্মী এসে তোমার কপালে বসে বললো, ওরকম না, ওই ভুল ধারণা থেকে বাদ দাও। এগুলো আমার অভিজ্ঞতা বলি, আমার 38 বছর বয়স, 38 বছরে আমার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো থেকে বলি, যাতে আমার যা লস হয়েছে তোমাদের যাতে সেই লস না হয়। আমি আগে ভাবতাম মা লক্ষ্মী চলে এসছে, দিওয়ালির দিন মা কালী চলে এসছে, একবারে 1 লাখ টাকা পেয়ে যাবো আজকে। আরে না, তোমার যদি 500 টাকা থাকে ওইটা লটারি কেটে শ্রাদ্ধ হয়ে যাবে, জীবনও আসবে না। একটাও কেউ কমেন্ট করো তো যাদের লেগেছে, লেগেছে এসব মানে ফেস্টিভ্যাল যেসব দিন হয় সেসব দিনে লেগেছে, একটাও কেউ কমেন্ট করে যেন, কেউ পারবে না। আর যদিও না 1 জন কি 2 জন কি 10 জন, টিকিট কাটে লক্ষ লক্ষ কোটি কোটি লোক, সেখানে যদি 1 জন, 2 জন, 5 জনের লাগে কোনো দিনও, সেটা সেদিনকে তার কপালে ছিল, তাই জন্য লেগেছে। এই হিসাবটা তোমাদের মাথায় কিছুতেই ঢোকানো যাচ্ছে না।
9,000-এর ঘর বন্ধ ছিল এতদিন ধরে। একবারও নিজেদের মাথায় প্রশ্ন জাগছে না, এতই যদি কোম্পানি আমাদের ভালো চায়, 2,000 টাকার অনেক দোকানদার বুঝিয়েছিল 5 মাস, জানুয়ারি থেকে মে মাস অব্দি বন্ধ ছিল, মানে 5 মাস। কি কিছু ভুলভাল বানিয়ে বলছি নাকি আমি কথা? দিস ইজ ফ্যাক্ট, এটাই সত্য। কোনো দোকানদারের মুখে শুনেছো কাউকে বলেছে যে এটা খারাপ, বলেছে এইটাতে আরো ভালো বেশি প্রাইস পাওয়া যায়, বলেছে কি না? এই সিস্টেমে আরো বেশি প্রাইস পাওয়া যাচ্ছে। এটা দোকানদারদেরও কথা না, দোকানদাররা যে মালদের কাছ থেকে আনে, সেলার বলে দোকানদারকে, যে সাবস্টকিস্টদের কাছ থেকে আনে, তারা ব্রেন ওয়াশ করেছে ওইভাবে, এই নিয়মে আরো বেশি প্রাইস হয়। সাবস্টকিস্টদের স্টকিস্টরা ওরমভাবে ব্রেন ওয়াশ করেছে, আর স্টকিস্টদের কোম্পানি, আমি নাম নিচ্ছি না কিছু। এই হচ্ছে চেন সিস্টেমে। তাহলে যখন এতই প্রাইস বেশি হয়, এতই মানুষের উপকার হয়, তাহলে চেঞ্জ করলো কেন? ওয়াই? এই কোশ্চেনগুলো জানায়। আবার তোমাদের লুট করছে, শুধু লুট, আর তোমরা পাগলাসি নিজের পি খুলে দিচ্ছ, পিএম করে বেরিয়ে যাচ্ছে। এখনো জাগো, এখনো জাগো, এখনো বেশি দেরি হয়নি, জাগো। আমি জেগে গেছি, কাটা ছেড়ে দিয়েছি, জাগো এখনো। তারপরে যখন 20 তারিখ থেকে শুরু হলো মে মাসের, কাটার জন্য হুড়মুড়িয়ে টিকিটের কিসে, আমার কাছে তো, আমি তো বাপ লটারি সচিন, আমার কাছে তো মোটামুটি সবই আপডেট থাকে। এটা হুড়মুড়িয়ে সেল হচ্ছে, এটা কোম্পানিও যেন হবে, কোম্পানি ভালো করে জানে। কজন প্রাইস পেয়েছে 9,000-এর ঘর ভেবে দেখো তো, 20 তারিখের পর থেকে। হাতে গোনে 1জন 2জন 4জন হবে নাকি সন্দেহ, তাও তো পেনাল্টিতে গোল, ওই সব যে সিস্টেম দেখে দিচ্ছি, সেসব দোকানে রিটার্ন মাল যায়, তাও মালা ঝুরিয়ে ছিল থেকে, সেগুলো পেনাল্টিতে গোল। কবে বুঝবে তোমরা ভাই আমার, কবে বুঝবে? সর্বশান্ত হয়ে যাবে কাটতে কাটতে। হোলি, দিওয়ালি, ঈদ, রমজান, ও মানে এখন বেশ ভগবান আল্লাহ উপরে এসে পড়ে গেছে, মানে এখনই দেবে। আবার গালাত ফ্যামিয়া, হ্যাঁ তুম লোগোं का ভুল ধারণায় রয়েছে পুরো। ঈদ, দিওয়ালি, রমজান, দুর্গা পূজা, এগুলো কিস্তুতে লাগে না, কোনোদিনও লাগে না, কোনোদিনও লাগে না। তোমাদের শুধু একটা জিনিস হয়, টাকার শ্রাদ্ধ হয়, বরবাদি হয়। যতদিন না বুঝবে না, ততদিন দেখবে কিডনি বিক্রি করতে 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 একদিন সে দিনাদিন দা মরবে, কেউ মরবে, তখন মনে পড়বে মরার সময় একটা দাদা ছিল আজ থেকে 40 বছর আগে বলে গেছিল যে টিকিট কেটো না। দাদা নিজে সচিন, তাও কাটে না দাদা। সাধ্য করো না, কাটো মাঝে মাঝে, যদি কাটো ভাগ্যের পরীক্ষা করো, তাহলে বলবো যে 5 দিন 7 দিন 10 দিন 20 দিন পর পর, 1 মাস পর পর একটা কাটলে, 10 দিন কাটলে 90,000 টাকা, বহুত বড় অ্যামাউন্ট। তাতে কি তোমার টাকাটা আসলে 90,000 টাকা আসার চান্স আছে একটা। আমি ফার্স্ট প্রাইজটা ছেড়ে দিলাম, সেকেন্ড প্রাইজ দিলাম 90,000, আর গেলে 60 টাকা, মাসে হয়তো একটা কাটলাম 60 টাকা গেল। আর পাগলের মতন যদি আমি 60 টাকা করেই দেখা গেল ডেলি কাটলাম, তাহলে 60 টাকা করে মাসে হবে 1800 টাকা, এদিকে কিছুই আসলো না। এই হিসাবটা বোঝো ভাই, 2,000 টাকা তোমার মাসে বেঁচে যাবে যদি 60 টাকা করে, এক একজন তো 600 টাকা, 6,000 টাকা, 50,000 টাকার কাটো। মাসে 60, পার ডে 60 টাকার হিসাব দেখাল হবে। এত মুখ দিয়ে রক্ত উঠে এইসব কথার পরে আরও খেপে যায় আমার উপরে, ঠিক আছে নাম নিচ্ছি না, আরও খেপে যায়। আমি তো ছাড়া কেউ তো বলে না, সব তো বলে আরও কাটো বেশি করে, 2-4 কাটো, পাবলিকের মাথা চাটে আরও, ওরা আরও টাকা পায় কোম্পানির থেকে। এই পাবলিকের মাথা চাটছে, নাম্বার মিডিল দিয়ে দিচ্ছে, পাবলিক যে কাটবে, এখন বি লাগবে, কোম্পানিও যেন ভালো করে বি লাগবে সব নাম্বার। কিন্তু আমার উপরে এত পাবন্দি, জানে এর নাম্বার যাক, মানে এরমভাবে দূরে থাকে বুক খেলার সময়, বলে এই তো সালা ডেঞ্জারাস চিজ।
পেনাল্টিতে গোলে যখন তখন গোল দিয়ে বেরিয়ে চলে যায়। যাগো যাগো বন্ধুরা যাগো। এমন সময় না লেট হয়ে যায় জায়গাটা, এমন সময় জাগলে যে তখন সব শেষ, বাড়ি ঘর বিক্রি করে দিয়েছো, কিডনি বিক্রি করে দিয়েছো, কিচ্ছুই নেই আর। আমার টাকাও প্রচুর লস গেছে, আমি এত বড় সচিব, তাও কি আমার কিডনিটা বেঁচে রয়েছে। আমি কিডনিটা বাঁচার আগে আমি বুঝে গেছি বেটা এত কিন্তু পুরো ঘোটালা কেস, পুরো ঘোটালা কেস, কাটতে কাটতে কিন্তু পুরো শেষ। এত বোঝাই এত বোঝাই, আমি কি বললাম প্রথমে ভিডিও শুরুতে, আমার কোনো লাভ নেই। আমি এখনই বেরিয়ে যাবো, আমার সঙ্গে 5 জন 10 জন থাকবে, গিয়ে কাটবো, তাদের কিছু না কিছু প্রাইজ লাগবেই, কিছু না কিছু। আর এরকম খেলোয়াড়রা রয়েছে আমার সাথে যে হাফ হাফ দেয়। আমি বলছি না, যদি 450 ঘরও লাগে একটা 5 টিমে, 2200 টাকা যদি লাগে আমাকে 1100 টাকা 1200 টাকা দেয়, তা আমার আবার কি চিন্তা। তোমাদের জন্য বলি বারবার করে, তোমাদের জন্য বলি, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? নিজেদের বাল বাচ্চার দিকে একটু তাকাও, নিজেদের ফ্যামিলির দিকে তাকাও, ভালো থাকো, ভালো চিন্তাভাবনা নিয়ে থাকো, সাদা চিন্তাভাবনা নিয়ে থাকো। ওই লটারি মটারি এসব উল্টা সিধা জিনিসে বরবাদ হয়েও না। আমি বলেছি না আমি বন্ধই করে দিতে পারি, নাম্বার দেওয়া বন্ধ করে দিতে পারি, শুধু তোমরা প্রমিস করো টিকিট কাটা বন্ধ করবে। তোমাদের এমনই কুত্তার লেজ না, আমি নাম্বারটা দিই কেন, আমি এর আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি যদি নাম্বার না দিই না, তোমরা তাও অন্যের নাম্বার যে ওইসব দিয়ে দেয় মাথা চাটা, ওইসব নাম্বার দিয়ে কাটবে, তাতে আমি জানি যে এদের আরও সাথ দেবে। আমার নাম্বার যদি খেলেও না তাও ঠিক আছে, কিন্তু একটা চান্স থাকে যে দাদার নাম্বারটা তাও আশেপাশে তো খেলে, এরকম বলছি না আমার নাম্বার প্রতিদিন ফার্স্ট প্রাইজ খেলে, কিন্তু আশেপাশে গ্যারান্টির আশেপাশে তো খেলে, 9000-এর আশেপাশে তো খেলে, আর ওদের আমার তো কোনো ধারে কাছে কিছু খেলেই না, তাতে আরও টাকা শ্রাদ্ধ হয়। প্রচুর লড়ছি আমি, বেটা পাগল খ্যাপা মানুষ, সারা জীবন অবধি শেষ বন্ধু অবধি শ্বাস আমার যতদিন আজ আমি লড়ে যাবো মানুষের জন্য। মানুষের কী করে ভালো হয় এর জন্য করে যাবো। এবার যদি তোমরাই যদি না চাও যে আমাদের ভালো কথা দরকার নেই, আমাদের কালো হোক, তাহলে তো কেউ রুখতে পারবে না, ঠিক আছে? চলো আসছি আজকে, নমস্কার।